আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমরা লন্ডন সেশনে আছি। তো দেখেন আমি এখানে একটা এন্ট্রি নিয়েছি, বাই এন্ট্রি, প্রায় $39 একটা টার্গেট। সো আমি যদি এখান থেকে একটু দেখাই আপনাদেরকে, মার্কেটটা এইখান থেকে এই পর্যন্ত ধরেন একটা মুভ করেছে 1 থেকে 0 পর্যন্ত। দেন হচ্ছে মার্কেট দেখেন 0.6 লেভেল পর্যন্ত আসছিল। এখন এই 0.6 লেভেল থেকে আবার ব্যাক করবে, এটাই আমার এবং আমি হায়ার টাইম ফ্রেমে মানে 1 ঘন্টা ব্যাপী যেই ক্যান্ডেলটা আছে এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি কি বলে মার্কেটটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, সো আমরা একটু দেখবো আর কি যে এরপরের ক্যান্ডেলগুলোতে মার্কেট কি করে। সো একটু ওয়েট করব, একটু ওয়েট করলে আশা করি এটা আমরা পায়ে যাব। সো আমাদের $200 মতো ক্যাপিটাল ছিল, আপনারা জানেন। সো এটা গতকালকে পর্যন্ত। আমরা এরপরে এই অ্যাকাউন্ট থেকে আর কোনো এন্ট্রি নেই। সো আপনাদেরকে বলতে চাই যে ছোট অ্যাকাউন্টও যদি আপনি নিয়ম মাফিক চলেন, কন্ট্রোল করতে পারেন নিজেকে, তাহলে গ্রো করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমি যেই অনুযায়ী ট্রেডটা নিলাম ওই অনুযায়ী মার্কেট উপরের দিকে যাওয়ার কথা এই মুহূর্তে, ইনশাল্লাহ যাবেও। দেখতেই পাচ্ছেন যে আপনারা মার্কেট যেতে চাচ্ছে। সো আবার এর উল্টাটাও হতে পারে। সো আমরা তো মার্কেট মেকার না, আমরা জাস্ট মার্কেটটা প্রেডিক্ট করতে পারি বা বুঝতে পারি যে এদিকে যাইতে পারে। সো আমি যদি আমার টার্গেটটাকে আরেকটু নিচে নামায় আনি, ধরেন এই পর্যন্ত নিয়ে আসি, এই পর্যন্ত নিয়ে আসি, ঠিক আছে, মোটামুটি এই পর্যন্ত নিয়ে আসি। ঠিক আছে, আমার $22, হ্যাঁ, $22 টার্গেট। সো উপরের দিকে যাবে হয়তো বা, কিন্তু মানে মার্কেট তো রিজেকশন নিয়ে যায়। সো আপাতত আমি এইটাই নিচ্ছি, $22। সো আপনাদের সবাইকে পবিত্র জুমাবারের শুভেচ্ছা। এর মধ্যে হচ্ছে রমাদানের জুমা। সো অনেক তাৎপর্যপূর্ণ, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, জুমাবার বা ওই যে রোজার সময় মাইন্ড কন্ট্রোল করাটা মানে খুব পারা যায় আর কি, তাই না? আমরা আমাদের পেটের ক্ষুধা সহ্য করতে পারি, সো আমরা কিন্তু মাইন্ডও কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, সো মাইন্ড কন্ট্রোলের জন্য এই রোজার মাসটা বেস্ট আমার কাছে মনে হয়। সো ধৈর্য ধরা আর কি, জাস্ট পেশেন্স ধরে রাখা। সো আমরা আশা করি আমাদের এই এন্ট্রিটা পাবো। সো দেখা যাক। আমি যদি আপনাদেরকে মার্কেটটা একটু দেখাই, আমি যদি ট্রেডিং ভিউ থেকে যাই, মার্কেট দেখবেন যে গতকালকে থেকে মানে 2-1 দিন সে হচ্ছে এখান থেকে আমি 1 আওয়ারের টাইম ফ্রেমে যাই, দেখেন মানে সে হচ্ছে খুব ধীর গতিতে এই যে একটা বক্সের ভিতরে অবস্থান করতেছে, এই থেকে লড়তেছে না। ঠিক আছে, এই আর কি অবস্থা মার্কেটের। ঠিক আছে, এত বড় মুভ আসে নাই বা করে নাই আর কি। সো আমরা আমাদের টার্গেটটা আশা করি ফিল আপ করবো। সো আমরা হচ্ছে আপনাদেরকে অনেককে হচ্ছে আমরা স্ট্র্যাটেজি দিচ্ছি। আমার যে স্ট্র্যাটেজি, আমি যে স্ট্র্যাটেজিগুলো অবলম্বন করি, আমরা নির্দিষ্ট একটা টাইম ফ্রেমের স্ট্র্যাটেজি দেই। যারা অনেক বেশি লসে আছেন তাদেরকে আমি হেল্প করি আর কি। সো
যদি লসে থাকেন এরকম কেউ, তাহলে আমাদের সাথে অবশ্যই টেলিগ্রামে যোগাযোগ করবেন। ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। সো আমি আপনার লস রিকভার করতে, ধীরে ধীরে আপনি যদি আমার মেথড ফলো করেন তাহলে ধীরে ধীরে রিকভার হবে আর কি। ঠিক আছে, এরকম যদি কেউ থাকেন, অথবা নতুন যিনি অনেক জায়গায় ভিডিও দেখছেন, অনেক জায়গায় কোর্স করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু আপনি কোনো স্ট্র্যাটেজি পাচ্ছেন না, মার্কেট মানে কিভাবে যায়, কিভাবে ওঠানামা করে, এই বিষয়গুলো বুঝেন না। ঠিক আছে, আপনিও চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে স্ট্র্যাটেজি দিব, নির্দিষ্ট টাইম ফ্রেম দিব, আপনাকে লট সাইজ দিব, যেই লট সাইজ আপনার ক্যাপিটাল অনুযায়ী ফিট হবে, এবং আপনি আশা করি ওইখান থেকে একটা পাবেন আর কি। মার্কেটের সাথে কোপ আপ করা যেটাকে বলে, ওই জিনিসটা আপনি পারবেন আর কি। সো দেখা যাক, আমরা আমাদের এই যে ক্যাপিটাল অনুযায়ী দেখেন, আমার টার্গেটটা কিন্তু ছোট, $22, $20, এগুলো কিন্তু এত বড় টার্গেট না। আমি এখন অলরেডি প্রফিটেবল আছি। $6, $8, $9, $10, এগুলো কিন্তু এত খারাপ অ্যামাউন্টও না বাংলাদেশি প্রেক্ষাপটে, তাই না? সো যারা মনে করেন যে $200 দিয়ে, ধরেন কেউ একজন $200 দিয়ে শুরু করছে, সে একদিনেই চায় $1000 করে ফেলতে। ঠিক আছে, এই যে মাইন্ডসেটটা নতুনদের, সো নতুন যারা আছেন তাদের এই মাইন্ডসেট থেকে সরে আসতে হবে। প্রথম হচ্ছে এটা, মাইন্ডসেট থেকে সরে আসার জন্য আপনাকে অবশ্যই মার্কেট বুঝতে হবে। মার্কেট বোঝার জন্য আপনাকে টেকনিক্যাল যে বিষয়গুলো আছে এগুলা ধরে রাখতে হবে, বুঝতে হবে টেকনিক্যাল জিনিসগুলা। পাশাপাশি যদি আপনি একান্তই না বুঝেন যে আমি যখন এন্ট্রি নেই তখন মার্কেট আমার বিপরীত দিকে যায়, এই জিনিসটা, এই জিনিসটাতে অনেকে সাফার করেন। সো আমি আপনাকে এমন স্ট্র্যাটেজি দিব যে স্ট্র্যাটেজি প্রতিদিন কাজ করে, প্রত্যেক দিন কাজ করে। সো দেখেন, আমি ছোট্ট একটা এন্ট্রি নিয়েছি $200 ক্যাপিটাল অনুযায়ী, $22 প্রফিট, এটা কিন্তু খারাপ না, তাই না? সো দেখেন, আমি কিন্তু চাইলে, মানে অনেকের এক্সপেকটেশন থাকে আমার এখান থেকে আমি শুরু করছি, ধরেন অনেকের এক্সপেকটেশন থাকতে পারে এইখান থেকে এই পর্যন্ত। না ভাই, এত কেন আপনি এত বেশি খাবেন কেন, খাইতে যাবেন কেন? সো এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, সো দেখেন, আমি আশা করি এই এন্ট্রিটা পাওয়া যাব। সো মার্কেটের মুভমেন্ট, গতিবিধ, এবং অনেকের একটা প্রবলেম আছে যে আইসা এন্ট্রি নেয়া, ডুইকা এন্ট্রি নেয়া, এই কারণে ওভার ট্রেড করে ফেলে। ওভার ট্রেড এবং রিভেঞ্জ ট্রেড দুইটা জিনিস আলাদা। ওভার ট্রেড হচ্ছে যে আপনি হয়তোবা একটা এন্ট্রিতে লাভবান হয়েছেন, সো আপনি হচ্ছে দেখেন, আমি যদি এখন এইটা থেকে লাভবান হয়ে যাই, আমি যদি সাথে সাথে আরেকটা এন্ট্রি নিয়ে নেই, তাইলে এটা হবে ওভার ট্রেড। আর রিভেঞ্জ ট্রেড কোনটা? ধরেন আমি এই ট্রেডে লস করে ফেলছি, লস করে ফেলানোর পরে মনে করেন আমি আবার এটা রিকভার করার জন্য আমি উঠা পড়ে লাগছি। ঠিক আছে, এটা হচ্ছে রিভেঞ্জ ট্রেড। সো ওভার ট্রেড এবং রিভেঞ্জ ট্রেড দুইটাই খারাপ। সো আপনার ফেভারে গেছে একটা এন্ট্রি, আমার ফেভারে মনে করেন এটা যাচ্ছে, আমি ধরে আছি, হয়তোবা এখনই আমি এই টিপিটা হিট করাইতে পারবো, হিট হবে মনে করেন, অথবা আমার এখান থেকে বের হয়ে যেতে হবে, যে কোনো একটা তো হবে, তাই না? এই যে টিপিটা হিট করলো মনে করেন, হিট করবে মনে করেন, সো টিপি হিট করার পরে আমার কনফিডেন্স লেভেল তো আকাশচুম্বী। সো আমার হচ্ছে ধরেন $22 প্রফিট করছি, এখন তো আমি মার্কেট বুঝা ফেলছি। এই যে একটা টেন্ডেন্সি, এটার কারণে ওভার ট্রেডিং করবেন। পাশাপাশি আপনি হচ্ছে যখন লস করে ফেলবেন একটা এন্ট্রিতে, তখন আপনি রিভেঞ্জ ট্রেড করবেন। তখন দেখা যায় যে পুরো ক্যাপিটাল আপনি দিয়ে দিতেছেন একটা এন্ট্রির মধ্যে। সো এরকম হয় কিন্তু। তো আশা করি আপনারা যারা স্ট্র্যাটেজি খুঁজে পান না, আমাদের সাথে যোগাযোগ করবেন। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আমাদেরকে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।